ট্রান্সফরমেশন লিখতে আমরা কিভাবে লিখব? TRANS, ট্রান্সফরমেশন। খেয়াল করো, ট্রান্সফরমেশন। এবং এটা রূপান্তর, বাট এখানে যেন অর্থ ঠিক থাকে, অর্থ পরিবর্তন না করে। কেমন? আমি দেখাচ্ছি, পরিবর্তন না করে, মানে বাক্যটা আমরা লিখব নতুন করেই, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। যেমন এভাবে শুরু করা যাক। তাহলে আমরা কি আলোচনা শুরু করলাম? আমরা আলোচনা শুরু করলাম হচ্ছে ট্রান্সফরমেশন। এটা একটু আলাদা করে হাইলাইট করে দিলাম যাতে তোমার সুবিধা হয়, অর্থ পরিবর্তন না করে। তো প্রথমেই যে বাক্যটা দিয়ে আমি শুরু করি, দেখো খুব ইন্টারেস্টিং। এই যে একটা বাক্য, ম্যান ইজ মর্টাল। তো ম্যান ইজ মর্টাল, এটার বাংলা কি? মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল। তো এইটা কি এইভাবে লেখা যায়? মানে জাস্ট এভাবে লেখা যায় কিনা দেখো। ম্যান ইজ নট, ম্যান ইজ নট, এই মর্টালটাকে আমরা উল্টা বানাবো ইমর্টাল। ইমর্টাল এইটা। তো ইমর্টাল বাংলা কি এটা আমার জানতে হবে। তো ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আর এইখানে লিখলাম ম্যান ইজ নট ইমর্টাল। এই ইমর্টালের বাংলা হচ্ছে অমরণশীল, মানে মরণশীল না যেটা, এটা কি? মরণশীল। মরণ, মরণ মধ্যাহ্ন, মরণশীল এরকম। হ্যাঁ, আর এটা কিন্তু উল্টাটা, অর্থাৎ অমরণশীল। অমরণশীল। তো আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আসলে মুখস্থই করে ফেলতে হবে। হ্যাঁ, এটার বাংলা মুখস্থ করতে হবে, এটার বাংলা মুখস্থ করতে হবে, তাহলে হবে, কোনো ব্যাপারই না। এখন বাংলা যদি না জানো তাহলে তো আসলে পারবে না। তাহলে ম্যান ইজ মর্টাল আমরা যদি ইউজ করি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এইটা হলো অ্যাফার্মেটিভ, এটার মধ্যে কোনো না নেই। অর্থাৎ এই বাক্যটাকে আমরা বলবো হচ্ছে হাঁ বাচক বা অ্যাফার্মেটিভ। AFFIR, অ্যাফার্মেটিভ আমরা বলবো। কেমন? আর এই পাশে যে বাক্যটা আমরা লিখেছি এটাকে আমরা বলবো নেগেটিভ। আমরা কিন্তু এই দুটো জিনিসই আজকে ব্যাপকভাবে পড়ব। নেগেটিভ, তার মানে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ একই কথাই। এখন তুমি ব্যক্তি সিদ্ধান্ত নাও যে কখন তোমার কোনটা দরকার, মানে কখন তুমি এইভাবে বাক্য বলবে আর কখন তুমি এইভাবে বাক্য বলবে, এটা তোমার ব্যাপার। বাট পরীক্ষায় আসবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো, এরকম। তো সেটি যেমন যদি পরীক্ষায় দেয় ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, প্রথমে তুমি বাংলা তো জানবেই, তাহলে এটা বলবে মানুষ অমরণশীল নয়। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমরণশীল নয়। তার মানে এটা করার জন্য আমি নট আলাদা করে ব্যবহার করেছি, এখানে ইম আলাদা করে ব্যবহার করেছি, বাকি সব ঠিকই আছে। কিন্তু আমরা আরও একটা বাক্য দেখি সুবিধার্থে আমাদের। আমরা যদি এবার বাক্যটা লিখি, ধরো হি ইজ ওয়াইজ, কেউ একজন ধরো জ্ঞানী ব্যক্তি, হি ইজ ওয়াইজ মানে সে জ্ঞানী। কেমন? হি ইজ ওয়াইজ, জ্ঞানী, এই ওয়াইজ মানে জ্ঞানী। এটা নর্মাল একটা বাক্য। তো আমরা বলতে পারি হি ইজ নট আনওয়াইজ, আমরা লিখতে পারি হি ইজ নট আনওয়াইজ, হি ইজ নট আনওয়াইজ। আনওয়াইজ মানে অজ্ঞানী, কিংবা লেখা যেতে পারে, অথবা লিখতে পারো তুমি হি ইজ
নট ফুলিশ, বোকা। তো অর্থ তো একই, অর্থাৎ তুমি যদি এখানে হি ইজ ওয়াইজ বলো, এটা হবে অ্যাফার্মেটিভ, আর এই পাশে দুটো কিন্তু একই, হি ইজ নট আনওয়াইজ। খেয়াল করো এর আগেরটার মতোই আমি মার্ক করে দিই, আমরা কিন্তু একটা নট দিব বাক্যের মধ্যে এবং আন যুক্ত করব, মানে এই যে ওয়াইস, এই ওয়াইসটাকে আমরা আন করে দিয়েছি আর একটা নট দিয়েছি, এই মিলে বাক্যটা তৈরি হয়েছে। এবং এর আগের বাক্যটা কিন্তু তাই ছিল, মানে এই ধরনের বাক্যগুলো এরকমভাবেই হয়। এরপরে আমরা বলতে পারি দ্য ম্যান ইজ রিচ। মনে করো তুমি বলতেছো দ্য ম্যান ইজ রিচ, দ্য ম্যান ইজ রিচ মানে কি? দ্য ম্যান ইজ রিচ মানে মানুষটি ধনী। তো এটা নেগেটিভ করলে কি হবে? দ্য ম্যান ইজ নট পোর, দ্য ম্যান ইজ নট পোর। তাহলে এখানে ছিল রিচ, এখানে হলো পোর, মানে শব্দটা উল্টে গেল আর একটা নট যুক্ত হলো, এর আগেরগুলোর মতোই কিন্তু বাক্যগুলো। দ্য ম্যান ইজ রিচ, মানুষটাই ধনী, দ্য ম্যান ইজ নট পোর, মানুষটি গরিব নয়। ব্যাপারটা কিন্তু এইরকম। ঠিক এরকমভাবে কিন্তু অনেক বাক্য আসলে লেখা সম্ভব। হি ইজ এ গুড ম্যান, এটা লিখবে হি ইজ নট এ ব্যাড ম্যান, এরকম লিখতে পারো। দ্য শার্ট ইজ ডার্টি, দ্য শার্ট ইজ নট ক্লিন, মানে অপোজিট শব্দ ইউজ করতে হচ্ছে এবং নট যুক্ত করতে হচ্ছে, বেশিরভাগই কিন্তু তাই। ধরো এটা দেখি তোমরা পারো কি না। ধরো বিলকিস ইজ স্যাড, মানে দুঃখ পেয়েছে সে, স্যাড, তার মন খুব খারাপ। তো বিলকিস স্যাড, তো এটার অপোজিট লিখতে হবে, তাহলে আমরা লিখতে পারি বিলকিস ইজ নট, তো আমরা দিবই যেহেতু আমরা এর আগেও নট দিয়েছি, নট হ্যাপি, স্যাডের অপোজিট হলো হ্যাপি, হয়ে গেল হ্যাপি, সুখী না, আর নট তো তোমাকে দিতেই হবে। এরকম অনেক অনেক অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, বাকিটা তোমরা অবশ্যই বই পড়ে তোমাকে শেখার চেষ্টা করতে হবে। আমি শুধু তোমাকে বোঝানোর চেষ্টায় আছি, পুরা বই তো আর পড়ে দেওয়া যাবে না, কিন্তু ব্যাপারটা তুমি ধরতে পারবে যে কীভাবে আসলে আমাদের শিখতে হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থ পরিবর্তন না করে। এরপর ধরো আমরা আর একটা উদাহরণ লিখি। যদি আমরা এরকম লিখি যে হি অবেস মি, মনে করো সে আমাকে মেনে চলে, হি ও বি ই ওয়াই এস, অবেস মি, সে আমাকে মেনে চলে বা সে আমাকে মান্য করে। তাহলে কি হতে পারে এটার? সে আমাকে অমান্য করে না, তাহলে আমরা লিখবো হচ্ছে হি অমান্য করে না মানে কি? ডাজ নট, হি ডাজ নট। অবের হলো উল্টাটা ডিজ অবে, ডিআইএস ও বি ইউআই, তাহলে হি ডাজ নট ডিজ অবে মি, সে আমাকে অমান্য করে না। তাহলে এখানে ছিল অবে, এটার উল্টা হয়ে গেল ডিজ অবে, আর একটা নট বসালাম আমরা, বসাই বাক্যটা মোটামুটি অর্থবোধক করে ফেললাম। ব্যাপারটা কিন্তু এতটাই সোজা। আবার ধরো যদি এরকম কোন একটা বাক্য কেউ লেখে যে মাদার, আমি একটু অন্য কালে নিলাম কারণ আছে, দেখো মাদার, একজন মা, লাভস হার চাইল্ড, হার চাইল্ড, কেমন? মাদার লাভস হার চাইল্ড, একজন মা তার সন্তানকে ভালোবাসে, খুবই ন্যাচারাল একটা কথা, মাদার লাভস হার চাইল্ড। তো এটা আমরা নেগেটিভ করতে পারি এইভাবে, দেখো দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, মানে কোনো মা নেই, দেয়ার ইজ নো মাদার, কোনো মা নেই। এরপরে লিখবো আমরা হু, যে
ডাজ নট, হু ডাজ নট লাভ হার চাইল্ড, লাভ, কি লিখলাম এটা, লাভ হার চাইল্ড। তাহলে দেয়ার ইজ নো মাদার, কোনো মা নেই, এমন কোনো মা নেই হু ডাজ নট লাভ হার চাইল্ড। এখন এই বাক্যটার সমান নেগেটিভে কিন্তু এই বাক্যটাই হবে। তো এটা কী করতে হবে শর্টকাট শেখার জন্য? অবশ্যই তোমাকে এটা মুখস্থ করতে হবে যে মাদার লাভস হার চাইল্ড এরকম যদি থাকে, এ মাদার লাভস হার চাইল্ড, তখন এটা সূত্রটা হচ্ছে দেয়ার ইজ নো। এই যে এখানটা সূত্র হচ্ছে দেয়ার ইজ নো ব্যবহার করে তুমি লিখতে পারবা দেয়ার ইজ নো। এটা অনেক জায়গাতেই ব্যবহার করা যায়, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে মাদার থাকলে মাদার, বাদার থাকলে বাদার, এই জায়গাটা তো যেটা আসবে সেটাই, বাট সূত্রটা হচ্ছে দেয়ার ইজ নো। হ্যাঁ, তার সাথে তুমি ব্যবহার করতে পারবা। তবে এটা এভাবেও লেখা যায়, দেয়ার ইজ নোর আরেকটা অপশন আছে, দেখো আমি আরেকটা অপশন লিখে দিই, দেয়ার ইজ নো মাদার, এভাবেও লেখা যায়, দুটো যে কোনো একটাতে লিখলে হবে। দেয়ার ইজ নো মাদার, ওই হু ডাজ নট লাভ হার চাইল্ডের জায়গায় তুমি লিখবা বাট লাভস হার চাইল্ড। খেয়াল করো পার্থক্যটা, একটু ভালো করে মুখস্থ করে নাও, এটা সব জায়গায় কাজ দেবে। তাহলে সূত্র হিসাবে আমরা এখানে দেয়ার ইজ নো, এটা কিন্তু পেয়ে গেলাম, দেখো দেয়ার ইজ নো, ওখানেও ছিল দেয়ার ইজ নো, এখানেও ছিল দেয়ার ইজ নো মাদার, এখানেও ছিল দেয়ার ইজ নো মাদার। তো হু ডাজ নট, তাহলে এই যে হু ডাজ নট, এই পুরা হু ডাজ নটের পরিবর্তে শুধু বাট, শুধু বাট, হু ডাজ নট লাভ হার চাইল্ড, আর এখানে হচ্ছে বাট, এই বাট মানেই কিন্তু আসলে হু ডাজ নট, আমি বোঝার সুবিধার্থে লিখলাম আর কি। হ্যাঁ, এই বাট মানেই কিন্তু হু ডাজ নট বোঝাচ্ছে এখানে। তার মানে এই যে বাক্যটা, এই মাদার লাভস হার চাইল্ড, একজন মা তার সন্তানকে ভালোবাসে, এইটা চাইলে তুমি দুইভাবে লিখতে পারবা, দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই, হু ডাজ নট লাভ হার চাইল্ড, এটা ডিরেক্ট ডাজ নট শব্দটা ব্যবহার করতে পারছো। আর বাট কথাটা দিলে অটোমেটিক্যালি ওর মধ্যে নেগেটিভটা আসেই, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ব্যাপারটা কিন্তু এরকম। এই বাট মানে হু ডাজ নট, যখনই তুমি হু ডাজ নট লিখবে তখনই কিন্তু লাভস হবে না, লাভ হয়ে যাবে, কারণ তোমরা তো জানোই ডাজ নট বসলে ভার্বের সাথে এস বাই এস আর হয় না। এই সূত্রটা তোমাকে মুখস্থ করে নিতেই হবে। তো এটা আমরা এখন শর্টকাট বলতে পারি, সূত্র আকারে যদি বলি আমরা তাহলে লিখতে পারি যে কীভাবে লিখি, আমরা লিখতে পারি দেয়ার ইজ নো ডট ডট ডট, দেয়ার ইজ নো ডট ডট ডট, এরপরে হচ্ছে বাট, এটা ইউজ করতে পারবো, কিংবা হু ডাজ নট, হু ডাজ নট, এটা একটু বুঝে মুখস্থ করলে আমার মনে হয় তোমাদের এটা বেশ কাজে লাগবে এই জিনিসটা। তো চলো আমরা আরেকটু আগাই। আমি কিন্তু আবারও বলছি এই জিনিসগুলো তোমার মুখস্থ করে ফেলতে হবে অর্থ বুঝে বুঝে, তাহলে তোমার এটা বেশ কাজে লাগবে আর কি। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, আমরা যদি লিখি ধরো এভরিবডি মানে প্রত্যেকেই, কেমন, লাইকস ফ্লাওয়ার্স, এর বাংলা কি বলো তো? প্রত্যেকেই ফুল পছন্দ করে, তাই তো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। তো এখানে খেয়াল করো এই যে এভরিবডি, হ্যাঁ, এর আগে ছিল, এর আগে যেটা আমরা পড়লাম সেখানে এভরিবডি ছিল না, কিন্তু এ মাদার, তো এই যে এ মাদার এখানেও কিন্তু বোঝানো হয়েছিল প্রায় এভরিবডি টাইপেরই একটা জিনিস, এভরিবডি, খেয়াল করো একটু মিলাই নাও তোমার সুবিধা হবে। এভরিবডি আর এ মাদার কিন্তু প্রায় একই, এভরিবডি মানে কি সবাই, এ মাদার মানে কি প্রত্যেক মা, প্রত্যেক মা মানে কি সবাই, মানে সব মাকেই বোঝাচ্ছে, এ মাদার মানে একজন মা, একজন মা মানে দুনিয়ার সব মাকেই বোঝানো হয় আসলে, মানে এভরিবডি মানে এভরি মাদার এরকম। তো ঠিক এখানে আমরা যেটা দেখতেছি এভরিবডি, এটাও কিন্তু
ওই রকমই, মানে ধরো এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স না দিয়ে আমি যদি এখানে মজা করে লিখি এ ম্যান লাইকস ফ্লাওয়ার, ঘটনা কিন্তু সেম ঘটে যাবে। কীরকম ঘটবে দেখো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স মানে সবাই ফুল পছন্দ করে। তো এখানে আমরা কিন্তু শুরু করব দেয়ার দিয়ে, দেয়ার ইজ নো বডি, দের ইজ নো বডি মানে কেউ নাই, প্রথম অংশ লিখলাম। এরপরে আমি হু দিয়ে লিখব, হু কি তোমরাই বলো এখন, ডাজ নট, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। আর যদি এটা বার দিয়ে লেখো কী হবে, বুঝতেই পারছো বার দিয়ে লিখলে কী হবে, দেয়ার ইজ নো বডি বাট লাইকস ফ্লাওয়ার্স। এই হলো দেয়ার ইজ নো দিয়ে লেখার একটা সিস্টেম। তো এই জিনিসটা একটু যদি তোমরা বুঝে পড়ো তাহলে আমার মনে হয় যে খুব কাজে লাগবে। তো আমি আরও একটু তোমাদের তথ্য দিয়ে রাখি, মানে যখনই এভরিবডি অর্থাৎ এভরি ওয়ান কথাটা আসে তখনই কিন্তু দেয়ার ইজ নো এই কথাটা আমরা কিন্তু এখানে যুক্ত করতে পারি, যেটা এর আগে আমি বারবার বললাম। এখন বাক্যটা যদি এইরকম হয়, এভরি ম্যান মাস্ট ফল প্রে টু ডেথ, মনে করো এই বাক্যটা আমি লিখি, তুমি বোঝার চেষ্টা করো। এভরি, হ্যাঁ, ম্যান মানে প্রত্যেকটা মানুষ, মাস্ট মানে অবশ্যই, ফল প্রে শিকারে পরিণত হয়, প্রে টু ডেথ মৃত্যুর শিকারে পরিণত হয়। এভরি ম্যান মানে প্রত্যেকটা মানুষ। এখন এই বাক্যটা তুমি চাইলে অনেকভাবেই লিখতে পারো। তো আমি একটা অপশন আগে লিখি, ধরো নো ম্যান ক্যান অ্যাভয়েড, নো ম্যান ক্যান অ্যাভয়েড কোনো মানুষই এড়াতে পারে না ডেথ। তাহলে কি হয়, হতে পারে আনসারটা কিন্তু হতে পারে, খেয়াল করে দেখো তুমি, নো ম্যান ক্যান অ্যাভয়েড ডেথ এটার সমান কিন্তু এটা লেখা যেতেই পারে, তাই না? এটা অ্যাফার্মেটিভ হবে, এটা নেগেটিভ হবে না। আবার এর আগে যে আমরা এভরি দিয়ে দেখলাম দেয়ার ইজ নো দিয়ে, করতেই পারো তুমি দেয়ার ইজ নো ম্যান বাট মাস্ট ফল প্রে টু ডেথ, বা দেয়ার ইজ নো ম্যান হু উইল নট ফল প্রে টু ডেথ, দুইভাবেই করতে পারো। দেয়ার ইজ নো ম্যান বাট মাস্ট ফল প্রে টু ডেথ আমি লিখলাম না, মুখে মুখে বললাম শুধু সময় বাঁচানোর জন্য। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝে যাচ্ছ যে কীভাবে আসলে অ্যাফার্মেটিভ নেগেটিভ ব্যাপারগুলো প্র্যাকটিস করা যায়। এবার ধরো যদি কেউ বাক্যটা এরকম লেখে, আমরা যেহেতু এভরির মধ্যেই আছি, আমরা এভরি দিয়েই চেষ্টা করতেছি, এভরি ওয়ান মানে সবাই, উইল এভরি ওয়ান উইল অ্যাডমিট মানে স্বীকার করবে, এভরি ওয়ান উইল অ্যাডমিট দ্যাট যে হি ডিড দ্য বেস্ট, সে সবচেয়ে ভালোটা করেছিল। এভরি ওয়ান উইল অ্যাডমিট দ্যাট হি ডিড দ্য বেস্ট, এই তো। তো আমরা লিখতে পারি কিন্তু নো ওয়ান উইল ডিনাই, উইল ডিনাই, নো ওয়ান উইল ডিনাই কেউ অস্বীকার করবে না, নো ওয়ান উইল ডিনাই কেউ অস্বীকার করবে না, দ্যাট যে হি ডিড দ্য বেস্ট। তাহলে অর্থটা কী দাঁড়ালো একটু খেয়াল করো, তুমি মুখস্থ করে ফেলতে হবে কিন্তু, খেয়াল করো, এভরি ওয়ান উইল অ্যাডমিট প্রত্যেকে স্বীকার করবে যে, দ্যাট মানে যে হি ডিড দ্য বেস্ট, তাহলে নো ওয়ান উইল ডিনাই, তাহলে এভরি ওয়ান সমান নো, এভরি সমান নো, ওয়ান ওয়ান, আর এই অ্যাডমিটের উল্টাটা কিন্তু ডিনাই অস্বীকার করা,
কারণ তোমাকে উল্টা অর্থ খুঁজতে হবে। আর এখানে তো হি ডিড দ্য বেস্ট, হি ডিড দ্য বেস্ট একই কিন্তু। তো এভাবেও তুমি শিখতে পারো, প্র্যাকটিস করতে পারো। আবার যদি এটা তুমি চিন্তা করো, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান বাট উইল অ্যাডমিট দ্যাট হি ডিড দ্য বেস্ট, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। সোজা কথা, এভরি দিয়ে থাকলে আমরা সরাসরি নো ওয়ান দিয়েও করতে পারবো। এই যে এভরি, এই এভরি থেকে এই নো এটা দিয়েও করা যায়, তুমি অন্তত চেষ্টা করে দেখতে পারো। আর দেয়ার ইসের অপশন তো তোমার কাছে আছেই, সেটা তো তুমি অবশ্যই চেষ্টা করবে। কেমন? এইভাবে আমি মনে করি আরও কিন্তু অনেকগুলো উদাহরণ তোমাকে শিখতে হবে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে প্র্যাকটিস করার। আমরা আপাতত আজকে এ পর্যন্তই রাখছি।